বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতে মাগরিবের আযান সন্নিকটে অতিথিবৃন্দ বক্তব্য দিবেন। আমি সর্বপ্রথম এই বুলুন উত্তর ইউনিয়নের, আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সদস্য সচিব সাধারণ সম্পাদক মোস্তফা খান কিছুদিন পূর্বে আমাদেরকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন এবং উনি কৃষক দলের সদস্য সচিব সেক্রেটারি ছিলেন। আমি সর্বপ্রথম মোস্তফা খানের আত্মার মাগফিরাত কামনা করছি। বরচরণা গ্রামের সম্মানিত উপস্থিতি, আজকে দীর্ঘ 17টি বছর পর এইভাবে উন্মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, সেই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৃষক দলকে 3 মাসের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিটে গিয়ে কৃষকদেরকে একত্রিত করে কিছু প্রস্তাবনা, কৃষকদের, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষি প্রধান দেশ, কৃষক, এই দেশের অধিকাংশ লোকে কৃষির উপর নির্ভরশীল, কারণ তারা হাড় ভাঙ্গা কষ্ট করে কৃষি ফসল ফলায়। আর আমরা যারা কৃষিকাজ করে না, তারা তাদের এই কষ্টের পরে যে ফসল ফলে আমরা আহার করি। আপনাদের সুবিধা অসুবিধার কথাগুলো আজকে নেতৃবৃন্দ নোট করবেন এবং আমি আশা করব যে এই দুটি কথা ইয়ে খান এবং বশর মোল্লা বলেছেন, আমি আপনাদের সাথে একটি দিনে যোগ করব। কিছুদিন পূর্বে 5 তারিখের পর এই স্বৈরাচারী সরকার পতনের পর, পালিয়ে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে, এটাও আমি মনে করি একটা আওয়ামী দোসরদের একটা চক্রান্ত। তারা বীজ দিয়েছিল। আমি আজকে একটা ক্ষেতে, একটা ফসলের জমিতে গিয়েছি, দেখেছি শুধুমাত্র কোনো ফসলের কোনো সিমটম নেই, শুধুমাত্র এই গাছটা দাঁড়িয়ে আছে, একটা ফসল, একটা ধান ওই ফসলে নাই। এবং যে বীজগুলো দিয়েছিল, ওই বীজগুলো, সকল বীজগুলো এরকম ছিল। সুতরাং কৃষকের আরো ক্ষতি, এই বীজগুলো, সরকারি বীজগুলো নেওয়ার পর কৃষক আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা এই সমস্ত বিষয়গুলো আপনারা বিবেচনায় আনবেন এবং কৃষকদের প্রতি, কৃষক দলের প্রতি আমি অনুরোধ করব যে সার বীজ সরকারিভাবে অনেক বরাদ্দ দেয়। এই বরাদ্দগুলো এতদিন দলীয়ভাবে একচেটিয়া তারা নিয়ে নিত। কৃষক দল, ইউনিয়ন পরিষদ, উপজেলায় আপনারা হস্তক্ষেপ করবেন এবং জেলা নেতৃবৃন্দ আপনারাও আমাদের উপজেলা কৃষক দলকে, উপজেলার পর্যায়ে কৃষি অফিসারের সাথে তাদের একত্রিত করে আমাদের জাতীয়তাবাদী দল, কৃষক দল এবং সাধারণ কৃষক যারা আছে, তারা যাতে কেউ বঞ্চিত না হয়, আপনারা এই দিকগুলো বিবেচনা করে আপনারা তাদের সাথে এই দিকগুলো আপনারা মাথায় রাখবেন। এবং জেলা নেতৃবৃন্দকে আমি আমার কষ্ট করে আসার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালাম।